নিজের শেষ সম্পদ, এক মুঠো চাল। উনি বলেছেন আজ উনি শুধু এটাই খাবেন। নিশ্চয়ই কৃষ্ণ আর কিছু খেতেই পারবে না। এটা তুমি কি বলছো রাধা? তোমার কি মনে হয় এই এক মুঠো চালের ভাত খেলে কৃষ্ণের পেট ভরে যাবে? এই চাল বেশি আছে রুক্মিণী, আমি একটুখানি বানাবো। এটা বেশি আছে রাধা। কৃষ্ণ শুধু নিজের বন্ধুর মন রাখার জন্য এরকম বলেছেন। তুমি এই চালটা তো রান্না করো, কিন্তু কৃষ্ণের জন্য 56 পদও বানিও। রুক্মিণী, সুদামা যে আবেগ থেকে কৃষ্ণকে এই চাল দিয়েছে, সেটা দেখেই কৃষ্ণ এই কথা বলেছে। কৃষ্ণ এই চালের ভাতই খাবে, আর এর থেকে অনেক কম অন্ন ওর জন্য যথেষ্ট। কারণ ও তৃপ্তি চালের পরিমাণে নয়, সেই আবেগ দিয়ে হবে। আবেগ দিয়ে তৃপ্তি কিভাবে হবে রাধা? আচ্ছা, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো, কিন্তু তাও তুমি কৃষ্ণের জন্য ভোগ কিন্তু বানিও। আর এই চাল কাকে দিয়ে বানাবে? এটা তো আমি নিজেই বানাবো। ধন্যবাদ রাধা। আচ্ছা শুনুন, আপনারা কৃষ্ণের জন্য এত রান্না করবেন না। আজ সংসার সখা প্রেমের অসাধারণ উদাহরণ পেতে চলেছে। শুধু এইটুকু চালের ভাতেই কৃষ্ণের পেট ভরে যাবে। এতগুলো পদ আমি প্রথমবার একসাথে দেখছি। এগুলো দেখেই তো আমার পেট ভরে যাচ্ছে। আরে না না সুদামা, এরকম বললে চলবে না। তোমাকে এই সব কিছুই খেতে হবে, আর যদি তুমি এটা না করো তবে রাধার খারাপ লাগবে। এই সমস্ত পদ, এই সমস্ত খাবার ওই বানিয়েছে। তাই? তাহলে তো খেতেই হবে। হ্যাঁ সুদামা, এত সুস্বাদু খাবার খেয়ে তুমি খুব তৃপ্তি পাবে। আর বিশ্বাস করো, এই খাবারের স্বাদ তুমি সারা জীবন ভুলতে পারবে না, সত্যি বলছি। কিন্তু কানাই, রাধা দ্বারকার রান্নাঘরে কি করছে? কারণ এটা হলো তার সিদ্ধান্ত, এটা হলো তার প্রতিজ্ঞা, আর সেটা পূর্ণ করার জন্যই ও রান্নাঘরে আছে সুদামা। এই নিন কৃষ্ণ, যেরকম আপনি বলেছিলেন, আপনার বন্ধুর আনা চালের ভাত। ধন্যবাদ রুক্মিণী। শুনুন, এগুলি আমার লাগবে না। এ কি কৃষ্ণ, যদি আপনি 56 ভোগ না খান তাহলে কি খাবেন? কেবল আমার বন্ধুর নিয়ে আসা চালের ভাত আমি খাবো। বন্ধু কৃষ্ণ, তুমি কি সত্যি আমার নিয়ে আসা চালের ভাত খাবে? হ্যাঁ সুদামা। তবে এই ভোজ শুরু করবার আগে আমি তোমাকে আমাদের এক কাহিনী বলতে চাই, একটা কথা মনে করাতে চাই। তোমার মনে আছে, তুমি, আমি আর আমাদের বলরাম দাদা, আমরা 3 জন সন্দীপনী ঋষির আশ্রমে পড়তাম। একবার গুরুমা আমাদের একসাথে বনে পাঠিয়েছিলেন কাঠ কেটে নিয়ে আসার জন্য। আমরা বনে গেলাম, আর হঠাৎ করে এক ভয়ানক ঝড় শুরু হলো। দাদা, সুদামা, আমার মনে হয় না এই ঝড়ের মাঝে আমাদের অগ্রসর হওয়া উচিত। আমরা এই গাছের নিচে আশ্রয় নিই। এসো।
আমাদের সেই গাছের নিচে বসে থেকে অনেক সময় পেরিয়ে গেল, আর আমার খুব খিদে পেয়েছে। সুদামা, তোমার কাছে কিছু খাবার মতো আছে? আর তখন আমি জানতাম তোমার কাছে ছোলা আছে, যা তুমি তখন আমাকে দাওনি। ঠিক বলেছি তো? কানাই, তুমি রাজ পরিবারের একজন রাজকুমার। আমি তোমাকে কিভাবেই শুকনো ছোলা খেতে দিতে পারি? আমায় ক্ষমা করে দিও কানাই, আমি তোমার জন্য ভালো খাবার আনতে পারিনি। তোমাকে না খেয়ে শুয়ে পড়তে হলো। যদি আমার বন্ধু না খেয়ে শুয়ে পড়ে, তাহলে আমি এই শস্যদানা কি করে খাবো? আমি এই শস্য ধরিত্রী মাকে অর্পণ করলাম। সুদামা, তুমি কৃষ্ণকে সবসময় নিজের বন্ধু ভেবেছ। সেই সময় শুধু রাজকীয় সম্মান দিয়েছ, আর ভালোবাসা দ্বারা পুষ্ট সেই ছোলা যা কিনা আমার খিদে মেটাতে পারত, তুমি আমাকে দাওনি। আর এটাই আমি আজ তোমাকে দেখাতে চাই। কৃষ্ণ খাবারের জন্য ক্ষুধার্ত নয়, কৃষ্ণ ক্ষুধার্ত পরিশুদ্ধ আবেগের জন্য, পরিশুদ্ধ প্রেমের জন্য। আমার 56 ভোগ চাই না সুদামা, শুধু পরিশুদ্ধ প্রেম দ্বারা তুমি আমাকে এক মুঠো ভাতও দাও। কৃষ্ণ তাতেই তৃপ্ত হবে। যদি তাই হয় বন্ধু, তাহলে আমি আরো একবার তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বড় ভুল হয়েছে, সেদিন আমি তোমায় খাবার দিতে পারিনি। আমায় ক্ষমা করে দিও বন্ধু। সুদামা, এসব তুমি কি করছো? দেখো, বন্ধুত্বে কখনো ক্ষমা চাইবার কোনো প্রয়োজনই পড়ে না, বুঝলে? এবার তুমি 56 ভোগের আনন্দ উপভোগ করো সুদামা। আমার জন্য তো এই ভাত 56 ভোগের চেয়েও বেশি। চলো এবার শুরু করা যাক। দাদা, বাহ, সত্যিই কি কৃষ্ণের পেট ভরে গেল? আমার তো এরকম মনে হয় না। হয়তো কৃষ্ণ নিজের বন্ধুকে খুশি করার জন্য এরকম বলছেন। শোনো, এই সমস্ত খাবার আলাদা করে রেখো। কিছুক্ষণ পরে আমি কৃষ্ণকে নিজেই খাইয়ে আসবো। শোনো, শ্রীকৃষ্ণের জন্য 56 পদ সাজানো হোক। রুক্মিণী, এ কি বলছো? কৃষ্ণ তো খাবার খেয়ে নিয়েছে। উনি খাবার খেয়ে নিয়েছেন, কিন্তু আমি 56 পদ ওনার ঘরে নিয়ে গিয়ে ওনাকে নিজের হাতে খাইয়ে দেব। নিজের প্রিয় বন্ধুর গৌরব রক্ষা করার জন্য উনি বলে দিয়েছেন যে ওনার পেট ভরে গেছে, কিন্তু কিন্তু উনি নিশ্চয়ই ক্ষুধার্ত আছেন। রুক্মিণী, হয়তো তুমি বিশ্বাস করতেই পারছো না, কিন্তু আগামী সময়ের জন্য কৃষ্ণ খাবারে অনুভূতির কি স্থান তা বুঝিয়ে দিয়েছে। যদি আবেগ পরিশুদ্ধ হয়ে থাকে, তাহলে এক মুঠো ভাতও পর্যাপ্ত হয়।